সকাল হয়েছে, সকাল গড়িয়ে দুপুর। এখনো স্বাস্থ্য ভবনের সামনেই বসে রয়েছে জুনিয়র চিকিৎসকেরা। রাতে বৃষ্টি, সকালে চড়া রোদ, কিছুই দমাতে পারেনি তাদের। মঙ্গলবার রাত থেকেই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষও। কেউ পৌঁছে দিয়েছেন শুকনো খাবার, জল, আবার কেউ ব্যবস্থা করে দিয়েছেন মাথা গোজার ছাউনির। এভাবেই রাতভর চলেছে অবস্থান। সকাল থেকে একে একে বিভিন্ন সংগঠনের তরফে শুকনো খাবার, জলের বোতল পাঠিয়েছেন সাধারণ মানুষ। ট্রাকে করে খাবার আসছে জুনিয়র চিকিৎসকদের জন্য। কেউ খিচুড়ি আলুর দম, আবার কেউ সকালের খাবার ডিম, কলা, পাউরুটি ও ঘুগনি নিয়ে হাজির হয়েছে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত চিকিৎসকদের অবস্থান ধর্নায়। আমরা আমাদের মনুষ্যত্বের তাগিদে এখানে এসেছি। সর্বোপরি আমরা একজন মানুষ, আমাদের পরিচয় যাই হোক না কেন, আমাদের একটা পরিচয়, আমরা মানুষ। আমরা যখন দেখলাম যে আমাদের ডাক্তাররা, যারা আমাদের সমাজের একটা উচ্চ স্তরে বাস করে, যাদেরকে আমরা ভগবান ভাবি, তারা যখন এই রোদ বৃষ্টিতে এখানে বসে তাদের দাবির জন্য আন্দোলন করছেন, তখন আমি সাধারণ মানুষ, আমি নিয়ে আমার কয়েকজন বন্ধু, আমরা থাকতে পারলাম না। তাই আমাদের সাধ্যমতো আমরা ওদেরকে কিছু খাবার ওদের মুখে তুলে দিলাম। ওরা অক্লান্ত পরিশ্রম করছে, আমরা ওদেরকে একটু ওই ফলের জুস ওদের দিলাম। কিচ্ছু না, কোনো পাবলিসিটির জন্য না, শুধুমাত্র মনুষ্যত্বের তাগিদে আমরা ওদের মুখে একটু জল দিলাম, এইটুকুই আর কি, আর কিছু না। এবং প্রার্থনা করি ওরা ওদের আন্দোলনে সফল হোক, ওদের দাবিগুলো ওরা পাক, এইটুকুই আমাদের প্রার্থনা সাধারণ মানুষ হিসাবে। কারোর উৎসাহের কমতি নেই, সকলেই সোচ্চার হয়ে বলছেন লড়ে যান, পাশে আছি। বিপুল পরিমাণ খাবারের সম্ভার নিয়েই সাধারণ মানুষকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ওই চত্বরের গরিব দুস্থ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার ভাবনাও রাখছে আন্দোলনকারী চিকিৎসকেরা। এবং আমরা এর আগেও লালবাজারে দেখেছি, সেখানে আমরা যখন অবস্থান করেছি, সাধারণ মানুষ তার বিপুল সমর্থন, তাদের বিপুল সহযোগিতা নিয়ে আমাদের কাছে এসছে, যথাসম্ভব সাহায্য করেছে। আজকেও আমরা স্বাস্থ্য ভবনের বাইরে যখন অবস্থান চালিয়ে যাচ্ছি দীর্ঘ সময় ধরে, সেই সময়ও আমরা দেখলাম সাধারণ মানুষ বিভিন্ন মেডিকেল কলেজ থেকে, বিভিন্ন কলেজ থেকে, যাদবপুর সহ আরও বিভিন্ন কলেজ থেকে তারা এসছে। আমাদেরকে তারা যথাসামান্য হোক, যাদের যতটা সাধ্য আমাদের হেল্প করেছে, খাবার দাবার দিয়েছে। এবং এই খাবার দাবারের পরিমাণ আমাদের কাছে অনেকটাই হয়ে পড়েছে। ফলে এগুলো তো আমরা নষ্ট করতে পারি না। যাদের কষ্টে উপার্জিত এই খাবার দাবার, আমরা তাদের প্রতি সম্মান দেখিয়েই, তাদেরকে সম্মান জানিয়েই আমাদের কাছে যে বিপুল পরিমাণ খাবার রয়েছে তার অনেকটাই অংশ আমরা এখানে আশেপাশের এলাকায় দুস্থ গরিব বাচ্চাদের, গরিব মানুষদের আমরা সে খাবার বিতরণ করব। মঙ্গলবার বিকেলবেলা থেকে স্বাস্থ্য ভবনের কিছুটা দূরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডক্টর ফ্রন্টের জুনিয়র ডাক্তাররা। তাদের ন্যায়সঙ্গত 6টি দাবি রয়েছে, তেমনটাই জানাচ্ছেন তারা। সেই দাবি যতক্ষণ না মানা হচ্ছে ততক্ষণ তারা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে নিয়ে যাবেন। রাতভর তারা আন্দোলন চালিয়েছেন। বুধবার আজকে সকালেও তারা কিন্তু আন্দোলন চালাচ্ছেন। সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষরা তারা কিন্তু এই আন্দোলনে সামিল হচ্ছেন এবং তার পাশাপাশি বিভিন্ন তাদের সামর্থ্য মতো তারা কিন্তু এই আন্দোলনকারীদের খাবার থেকে শুরু করে জল, ফ্রুট জুস বিভিন্নভাবে সহযোগিতা করছেন এই জুনিয়র ডাক্তারদের। জুনিয়র ডাক্তারদের তরফে বলা হচ্ছে যে সমস্ত সাধারণ মানুষ, যে সমস্ত সংগঠন তাদের এই সামর্থ্য দিয়ে খাবার দিয়ে সহযোগিতা করছেন, তাদের ধন্যবাদ বলার মতো ধৃষ্টতা তাদের নেই। যদিও তারা এই আবেদনও করছেন তাদেরকে, আর তাদের খাবার প্রয়োজন নেই। এই যে বিপুল পরিমাণ খাবার জমা হয়েছে তা তাদের জন্য অনেক বেশি হয়ে গিয়েছে। তার জন্য এই জুনিয়র ডাক্তার ফ্রন্টের তরফে পরিকল্পনা করা হচ্ছে এই বিপুল পরিমাণ খাবারের বেশ কিছুটা অংশ এই সল্টলেক এলাকার বিভিন্ন দুস্থ মানুষদের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য। সেই পরিকল্পনায় নিচ্ছেন কিন্তু জুনিয়র ডক্টর ফ্রন্টের আন্দোলনকারীরা। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন পেশার যারা রয়েছেন তারা কিন্তু তাদের সামর্থ্য অনুযায়ী খাবার দাবার দিয়ে তাদের সহযোগিতা করছেন এবং এই আন্দোলনকে তারা কিন্তু সমর্থন জানাচ্ছেন। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি, সল্টলেক।